হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমি মাকে সাথে করে নিয়ে যাচ্ছি কলকাতার ইকো পার্কে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ফার্স্ট অফ অল, ইকো পার্কে আসবে কিভাবে? ইকো পার্কে আসার জন্য কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাস পাওয়া যায়। তোমরা মোটামুটি বিশ্ব বাংলার গেট এটাকে সেন্ট্রাল পয়েন্ট হিসেবে নিতে পারো। আমরা বিধাননগর থেকে আসলাম বিশ্ব বাংলা গেটে। ওখান থেকে ইকো পার্কে আসার জন্য এনাফ অটো পাওয়া যায়। তারপর আমরা অটো করে এখন যাচ্ছি ইকো পার্কের 4 নাম্বার গেটের দিকে। আজ আমরা 4 নাম্বার গেট থেকে আমাদের ঘোরাটা শুরু করব। আর ইকো পার্কের টোটাল গেট আছে 4টা। আর সমস্ত গেটের কাছেই কিন্তু পার্কিংয়ের জন্য অ্যাভেলেবেল ব্যবস্থাও আছে। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। টিকিটের মূল্য হলো 30 টাকা পার হেড। আর 4 নাম্বার গেটের কাছেই আছে 7 ওয়ান্ডার্স। এই সামনের ফুড কোর্টটা পেরিয়ে আছে তার টিকিট কাউন্টার। তার জন্য মাথাপিছু ভাড়া 30 টাকা। তো চলো টিকিট কেটে 7 ওয়ান্ডার্সের মধ্যে যাওয়া যাক। এখন হলো ডিসেম্বর মাস, আর আজ যেহেতু সানডে তাই ভিড় কিন্তু বেশ আছে। এখন আমি আছি টিকিট কাউন্টারের লাইনে। টিকিট কাউন্টারে অবশ্য দু রকমেরই ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্ট আর ক্যাশ পেমেন্টের। এখন আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। তো চলো ভেতরে যাওয়া যাক। ইকো পার্কের এই এন্ট্রি পয়েন্টে একটা বাউন্ডারিতেই 7 ওয়ান্ডার্সের সমস্ত কিছু আছে। তবে আইফেল টাওয়ার এখানে কিন্তু নেই, ওটা আছে 1 নাম্বার গেট থেকে একটুখানি কাছে। তো চলো বাকিটা ঘুরে দেখা যাক। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, অনেক ইনফরমেশন কিন্তু এখানে থাকবে ইকো পার্ক রিলেটেড। আমরা বেশ খানিকটা ঘুরলাম, আর রোদও কিন্তু আজ প্রচণ্ড বেশি আছে। তো চলো বাকিটা ঘোরা যাক। আর দেখো চারদিকে কত মানুষের ভিড়। এখন আছি আমরা তাজমহলের সামনে। আর তাজমহলের সামনের এই ফোয়ারাগুলো কিন্তু মাঝে মাঝে চলতে থাকে। আজ কি জানি বন্ধ আছে কেন। আর দেখছো মানুষের ভিড়টা।
এটা এখন আমাদের সেভেন ওয়ান্ডার্স দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাইরে বেরোনো যাক। আর বাইরে বেরিয়ে দেখো পুরো পিকনিকের আমেজ। আর সেভেন ওয়ান্ডার্স থেকে বাইরে বেরোলেই সামনে আছে বাটারফ্লাই গার্ডেন। ইকো পার্কে বাইসাইকেল আর টয় ট্রেন এই দুটোরই কিন্তু ব্যবস্থা রয়েছে। আর প্রতিটা গেটের কাছেই কিন্তু বাইসাইকেলের একটা করে স্ট্যান্ড তোমরা পাবে। এটা হলো 4 নাম্বার গেটের বাইসাইকেল স্ট্যান্ড। আর এখানে মেনলি ডুও বাইসাইকেল পাওয়া যায়, মানে দুজন একসাথে চালানো যায়। এবং বাইসাইকেলের প্রাইস হলো 30 মিনিটের জন্য 150 টাকা। আর এর সামনের দিকে টয় ট্রেনেরও একটা স্টেশন আছে। তো চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। তারপর এই রাস্তাটা পেরোলেই সামনের দিকে পড়বে হেলিকোনিয়া গার্ডেন। এখন আমরা আছি আর্কিটেকচারাল গার্ডেনে। এখানে গাছপালার পাশাপাশি বিভিন্ন ভাস্কর্যের জিনিসপত্রও আছে। এরপর আমরা আরও এগিয়ে চললাম এবং পেলাম মিস্ট গার্ডেন। সত্যি অপূর্ব সুন্দর এরিয়াটা। ইকো পার্কের পুরো এরিয়াটা কিন্তু বেশ বড়। টোটাল এরিয়াটা 1500 বিঘের উপর তৈরি। তাই একদিনে পুরোটা ঘুরে কমপ্লিট করা বেশ মুশকিলের ব্যাপার। আমরা এখন ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি 2 নাম্বার গেটের লেকের পাশে। আমাদের যেহেতু আজ অবশ্য হস্তশিল্প মেলাতেও যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা আর আজকে বেশিটা ঘুরবো না। তো চলো এখানে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে বেশ কিছু ইনফরমেশন আমি শেয়ার করি। ফার্স্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো ইকো পার্ক খোলার টাইম। এখন ইকো পার্কের খোলার টাইম হলো সকাল 11টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। তবে সোমবার পুরোপুরিভাবে ইকো পার্ক বন্ধ থাকে। আর এখানে খাবার দাবারের জন্য বেশ কিছু ফুড কোর্টও আছে। তার সাথে পানীয় জলের জন্য 2 টাকার ওয়াটার এটিএমও আছে। তবে বাড়ির খাবারও এখানে কিন্তু অ্যালাউ। আর এখানে টয় ট্রেনের ভাড়া হলো নন এসি টিকিট 150 টাকা এবং এসি টিকিট 250 টাকা। সেটা 30 মিনিটের জন্য এবং 6 কিলোমিটার। আর তার সাথে লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর প্রতিটা গেটের সামনেই এই ধরনের নেভিগেশন ম্যাপও কিন্তু তোমরা পেয়ে যাবে। চাইলে এই ধরনের নেভিগেশন ম্যাপ ধরেও তোমরা ঘুরতে পারো। তার সাথে রয়েছে অনেক হেল্পিং ডেস্ক, তো তোমরা সেখান থেকেও ইনফরমেশন কালেক্ট করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। তো টাটা।